আমরা আজকেই মার্চ জাস্টিস ফর আসিয়া দিব। আমি চাই আপনারা থাকেন, আজকে না হলেও কালকে আমরা শহীদ মিনার থেকে আজকে মিছিল বের করবো, কারণ আজকে যদি আমি না নামি কালকে আমি আরেকটা আজকে থেমে গেলে ম্যাম আর কখনোই আমরা উঠতে পারবো না। একটা পলিসি হতেই পারে যে আমরা 1 মাসের মধ্যে বা 21 দিনের মধ্যে এটা মীমাংসা করবো, হতে পারে, কিন্তু এইটাই 21 দিন হতে লাগবে। আমি এইটার কথা বলতেছি না, আমি বলছি টোটাল সারা বাংলাদেশে যাতে এরকম ঘটনা আর না ঘটে। 21 দিনের সর্বোচ্চ টাইম 21 দিন। সংখ্যা বললো টাইম ফ্রেম বললো একটা প্যাটার্ন সেট করতে যাচ্ছে। ডিসিশন আর একটা হচ্ছে এক্ষুনি যেখানে এত প্রমাণ স্বরূপ আমাদের কাছে একটা স্টার কেস আছে, এই কেসটা নিয়ে 21 দিন বসে থাকার কোনো যুক্তি আমি তাহলে আপনি আমাদের গাইডলাইন দেন এখন থেকে আমাদের স্টেটমেন্টটা কি হতে পারে। শুনেন, সব সময় দুই পক্ষই শুনতে হবে তাই না? আপা ঠিক আছে, আমরা একটু ওনার কাছে গাইডলাইনটা নিই যে আমাদের এখন থেকে স্টেটমেন্টটা কি হবে, যেহেতু আপনি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, আমরা আপনার নেতৃত্বের সামনে আগাইতে চাই। না শুনুন, আমাকেও তো লিগালি একটা গাইডলাইন করতে হবে, কিন্তু আমার গাট ফিলিং হচ্ছে যে আমাদের একটা ট্রাইব্যুনাল আছে, আমরা এটা ফাস্ট ট্র্যাক করতে পারি, আমাদের হোমের উপরে প্রেশার দিতে হবে এবং আমিও সেই চাপটা রাখবো। হোম যেন ইমিডিয়েটলি যে ফাস্ট ট্র্যাক করে উইদিন দ্য নেক্সট কাপল অফ ডেজ, আমি তো বলতে পারি না 24 ঘন্টা, ইন দ্য নেক্সট কাপল অফ ডেজ এটা যেন রিজলভ করা হয় এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে কোনো মতেই আমরা বাসা গেলেও তো এটা ঘুমায় যায়। আইনি প্রক্রিয়া বলে যে জিনিসটা আমাদেরকে সবসময় বলা হয়, সেই প্রক্রিয়াটা যেন আমরা তো বলতেই পারি তাই না? এই জায়গাতে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, হেল্প নিতেই হবে এবং যেটা বলে আইন মন্ত্রণালয়ের সাহায্য আমাদের দিতে হবে। হ্যাঁ, আমরা কালকে ভূমির সাথে কথা বলছিলাম, যে আসছিল তখন ভূমির সাথে কথা হয়েছিল, পরিবারের সাথে কথা বলছে, ঘটনাটা কিন্তু ওই জায়গাটাই চলে গেল। সর্বশেষ আপনার প্রেক্ষাপটে আমাদের সবার যেটা দাবি ছিল যে আমরা এখন কি করতে পারি, আমরা এটার জন্য এখন থেকে মুভমেন্ট আমাদের কি হইতে পারে। নাগরিক হিসেবে তোমাদের কিন্তু জায়গাটা এক, হ্যাঁ, এবং আমার জায়গাটা হচ্ছে তোমাদের এই জায়গাটাতে এটা একটা অন্যায় হয়েছে, একটা চরম অন্যায় হয়েছে। আমার জায়গাটা হচ্ছে টু মেক শিওর দ্য সিস্টেম ওয়ার্কস এবং জাস্টিসেস মানে আমরা যেন বিচারটা পাই। এই জায়গাটা থেকে আমার দায়িত্ব হচ্ছে টু মেক শিওর এবং কন্টিনিউয়াসলি সেই চাপটা সৃষ্টি করা, কেউ যেন কোনো জায়গায় কালক্ষেপণ না করে। এবং এটা আমার মনে হয় তোমরা তোমাদের ভূমিকার জায়গা থেকে তোমরা তোমাদের চাপ তৈরি করবে, আমি ভিতর থেকে আমার চাপ তৈরি করবো। আপা আপনারা মানবিকতা দর্শন করবো না, একজন হচ্ছে রেপিস্টকে আমরা কেন মানবিকতা দেখাবো? ম্যাডাম আপনার একটা জিনিস, আমার এত কিছুর পর আপনি যার অমরেন্দ্রের কাছে বারবার বলছিলেন যে আমার আপনার একটা জিনিস আপনারা যেহেতু সংস্কারের কাজগুলো করতেছেন, এখানে দ্রুত বিচারের ভিতরে যেমন 7 দিন 15 দিন বা 21 দিন টাইমের ভিতরে যেন এই ধর্ষণ মামলাগুলোর বিচার কার্যক্রম শেষ হয়, সেই জিনিসটা সংস্কার করা উচিত। আমার মনে হচ্ছে আইন করা উচিত, সেই বিচারটা জনসম্মুখে হবে এবং ভয়ঙ্কর হবে। আইনি প্রয়োগ থাকে একদম জনসম্মুখে ম্যাম একটু আগে চিপ স্কিনে একটা বাক প্রতিবন্ধী তরুণী হচ্ছে সংঘবদ্ধভাবে দর্শন করতে ডিবিসি নিউজ একটু আগে 15 মিনিট আগে নিউজ ডিবিসি ম্যাম যদি আমরা সেটা দিচ্ছি কিছুই হচ্ছে ডিবিসি নিউজ এটা ডিবিসি নিউজ একটু দেখেন, লোকেশন দেওয়া নেই, আপনারা একটু চেক করতে পারেন। 48 ঘন্টার একটা আলটিমেটাম আমরা দিতে পারি, যে 48 ঘন্টার মধ্যে কোনো ধরনের অ্যাকশনে না যায় আমরা সেই ক্ষেত্রে অ্যাকশনে যাব এবং আমাদেরকে মাগুরায় যেন জেলে থেকে বাধ্য না করা বিচারটা নিশ্চিত হয় 24 ঘন্টার ভিতরে নয়, 7 দিন 21 দিনের ভিতরে যেন
মামলার রায়গুলো নেমে যায় সেখানেও রাত্রে যে বসে থাকছি কিন্তু কার্যক্রম আমাদের ছেলেপেলেরা বসেছিল কোনো লাভ নেই। আমি বলতেছি মাগুরায় যায় কি করবেন? মাগুরার ফয়সালা তো হয়ে গেছে, আসামি গ্রেপ্তার হয়ে গেছে, এইটা বিচার আছে কিন্তু আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই আইনের প্রয়োগটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। যে এই মুহূর্তে আমি যেটা করবো সেটা হলো আমি হোমের পেছনে আশিটাই করবো যাতে এটাকে প্রায়োরিটি দেয়, দিয়ে এটাকে ফাস্ট ট্র্যাক করে। নাহলে তো দেখতেই পাচ্ছ আমাদের মেয়েরা আস্তে আস্তে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। আপনারা আইন এবং হোম দুইটার সাথে কমিউনিকেশন করে আমাদের এই জিনিসগুলা, আমাদের বাংলাদেশে হাজার হাজার মা বোন ধর্ষিত হচ্ছে, ধর্ষিত হওয়ার পরে আসামি গ্রেপ্তার হচ্ছে, কয়দিন পরে আমার জামিনে চলে যাচ্ছে। এটা বিচার পাওয়ার পরে আমাদের এখানে 2016-তে পূজা ছিল, ওর 3 মাস ভর্তি ছিল এখানে। আমার মনে হয় সাদা যারা পুরাতন ওরা বলতে পারবে, ওর এখন পর্যন্ত ডায়পার পরে, কারণ প্রস্তাবের রাস্তা মাসিক রাস্তা সব এক করে দিচ্ছে। সেই আসামিকে গত সপ্তাহে আমরাই করে দিই। বের হয়ে গেছিল। কিভাবে পসিবল এটা আমাদের এটা গত দেশে সপ্তাহে ওর বিচার হয়ে গেছে, যাবজ্জীবন হয়ে গেছিল। সেটা আসামি 10 বছর পরে স্যার বের হয়ে গেছে। তো এদের রায় হচ্ছে কারা দেয়? যে বিচারপতিরা দেয় তাদেরকে এখন ধরতে হবে যে কিসের ভিত্তিতে তারা এগুলো রায় এখন হচ্ছে আবার দিতেছে। অ্যাপিল করলে হবে নাকি? এখন প্রশাসন যদি 72 ঘন্টার মধ্যে কোনো স্টেপ না নেয়, কার্যকর কিছু না দেখাইতে পারে, আমরা সারা বাংলাদেশের স্টুডেন্ট মাগুরা যেয়ে থানা ঘেরাও করে আসামিকে জনসম্মুখে পিঠে মেরে ফেলবো ম্যাম, এটা 100% শিওর ম্যাম। আমরা মত নিয়ে যাব, বের করবো, পিটাবো, মেরে ফেলবো। মব এখন করতে হবে। আমার মন মারা কিসের মত করা যাবে না?